নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি শীতের বাঁধাকপি। বাঁধাকপি আজকাল মোটামুটি সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের সময় এর স্বাদই আলাদা। সবে অল্প অল্প শীত পড়তে শুরু করেছে। এই ঠান্ডার প্রথম বাঁধাকপি যেটা আজকে আমি এখানে রান্না করেছি সম্পূর্ণ নিরামিষভাবে, যেটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন, অথবা এটা টিফিনের জন্য খুব ভীষণই ভালো। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই নিরামিষভাবে তৈরি করেছি এই শীতের বাঁধাকপি। আজকে আমি বাঁধাকপি রান্না করার জন্য বাঁধাকপি তো নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা 600 গ্রাম মতো ওজন হবে, একটা আলু আর একটা টমেটো। বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি, আলুটা কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর মটর নিয়ে নিয়েছি। আজকে আমি ফ্রোজেন মটর ব্যবহার করেছি। এবার রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর আধা চামচ গোটা জিরে। এগুলো যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম যে আলুর টুকরোগুলো, সেই আলুর টুকরো সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ। এই দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নেব। আজকে আমার বানানো এই বাঁধাকপির সবজি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এই দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া যে বাঁধাকপিটা ছিল সেটা সবটাই দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আধা চামচ মতো নুন আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এরপর একটু নেড়ে দিচ্ছি। এখন শীতের বাঁধাকপি, সেই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলাদা করে আমি জলও দেবো না। এইভাবে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে রান্না করলেই এটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেবার আর দরকার হবে না। নেড়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর একটা টমেটো ছোটো ছোটো করে কেটে সেটাও দিয়ে দিলাম। এখানে বলে রাখি আমি আলাদা করে আর ঝাল কোনো ব্যবহার করিনি, শুধু এই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল। সুতরাং ঝালটা আমি একটু বেশি দিলাম, গোটা 5 কাঁচা লঙ্কা। আপনি ঝাল যেরকম খান সেই হিসেবে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। যেহেতু এর মধ্যে নুন দিয়েছি সবজির মধ্যে, সেই জন্য কপি থেকে জল উঠবে, সেই জলে এটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু এখানে মিডিয়াম করেই রাখা আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মটর ছিল আধা বাটি মতো, সেই মটর সবটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পর ঢাকাটা এবার আবারও সরিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর সাথে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দেবার পর এবার খুব ভালো করে এগুলোকে একসাথে করে মিশিয়ে নেব। আবার তারপর আবারও ঢাকা দিয়ে দেব। মিনিট 2-3 পর আবারও ঢাকাটা সরিয়ে সবজিটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেবো।
আরও 3-4 মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 চামচ আটা। এখানে বলে রাখি আমি এখানে আটা ব্যবহার করেছি। যদি আপনার আটা পছন্দ না হয় আপনি এটা স্কিপও করতে পারেন, কিন্তু আটা দিলে এই কপিটা যেহেতু জল জলে একটু সবজি, সেই জন্য বেশ ভালো বাইন্ডিংটাও খুব সুন্দর হয়। সেই জন্য আমি আজকে এখানে 1 চামচ আটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আটা। এই শুকনো আটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে এটাকে সবজির সঙ্গে মিশিয়ে নেব। আপনি কখনো এইভাবে আটা দিয়ে দেখে নেবেন, সবজি কিন্তু খুব ভালো হয় এতে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি প্রায় রেডি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ তরকারি, ঘি দিলে বেশ ভালো লাগে। 1 চামচ ঘি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দেব। আর এইভাবে খুব সহজেই আজকে তৈরি হয়ে গেল আমার বানানো শীতের বাঁধাকপি। এইরকম শীতের বাঁধাকপি যে কোনো দিন আপনি তৈরি করতে পারেন। আর যেদিন স্পেশালি নিরামিষ খাবার থাকে সেদিন কিন্তু এইভাবে বানিয়ে ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। এটা কিন্তু এখন ভীষণ ভালো লাগবে খেতে। সবে সবে শীত পড়ছে, এই সময় এরকমভাবে কপি রান্না করে একবার অবশ্যই খেয়ে দেখবেন। আজকে আমার বানানো এই বাঁধাকপির তরকারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।